আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলাই চেতনার ব্যবসা জমজমাট। জুলাই চেতনা এখন একটা ব্যবসায় পরিণত হয়েছে। জুলাই চেতনায় ময়মনসিংহের ফুলবাড়িয়ার এক ভাই, তার দুই মেয়ে আছে, আর বাকি যে দুই ভাই আছে তাকে জুলাই শহীদ হিসাবে দেখিয়ে আবার মামলা করেছে। সেই মামলার শেখ হাসিনা 1 নম্বর আসামি, আর পাশাপাশি আরও 100-150 জন মামলায় আপনার মনে করেন আসামি হয়েছে। দুর্ভাগ্য হলো সত্য যে অথচ এই যে সেলিম মিয়া, ইনি ময়মনসিংহ তার এলাকায় দিব্যি ঘুরে বেড়াচ্ছে, দোকানদারি করছে, আরও কত কিছু করছে। জুলাইয়ের সর্বসাকুল্যে 834 জনের গেজেট প্রকাশ করছিল। তার মধ্যে এই হয় যদি জুলাইয়ের মৃতের সংখ্যা এরা যদি মানে কাউন্টেড হয়, তাহলে জুলাইয়ের মৃতের সংখ্যা শুধু কমেই যাচ্ছে। স্বামী জ্যান্ত স্বামীরে মরা দেখিয়ে মামলা, কত কাহিনী আমরা দেখলাম। জুলাইয়ের চেতনা নিয়ে মানুষ একেবারে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে। জুলাইয়ের চেতনা দেখিয়ে মানুষ ধ্বংসাত্মক কর্মকাণ্ড করতেছে একের পর এক। মানে এর বাড়ি আগুন, তার ঘরে আগুন। জুলাইয়ের চেতনা নিয়ে মানুষের বাড়ি যে দখলদারি শুরু করেছে। জুলাইয়ের চেতনা নিয়ে নিজের ভাইকে, জ্যান্ত ভাইকে একদম মৃত দেখাতেও মানুষের লজ্জা লাগতেছে না। হাই রে জুলাইয়ের চেতনা। আর 71-এ যে এতগুলো মানুষ মরলো, এতগুলো মানুষকে মারা হলো, 30 লক্ষ লোক শহীদ হলো, 71-এর চেতনা বলি কিছু নেই। 71-এর চেতনার কথা বললে সে আওয়ামী লীগের দালাল দোসর। এই যে সার্ভিস আলম, তিনি বলেই দিয়েছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, এখনও জাতীয় পার্টি কেন নিষিদ্ধ নয়। এই স্লোগান দেওয়ার পরে সারা বাংলাদেশে জাতীয় পার্টির অফিসগুলো কিভাবে ভাঙচুর, অগ্নিসংযোগ হচ্ছে, এটা কি মব সৃষ্টি নয়? আমাদের সেনাবাহিনীর সেনাপ্রধান মানে সাধারণ জনগণের পাশে থাকার নাম করে সাধারণ জনগণের সাথে মস্করা করেছে আমার মনে হলো। কারণ এই ধরনের তাণ্ডব ছড়িয়ে অন্যদের মাঝে কেন ভীতি ছড়ায়? নিষিদ্ধ করে দিলে দিক, প্রশাসন ব্যবস্থা নিক। অথচ লালমনিরহাটে আগুন, এদিকে জাতীয় পার্টির বরিশালে বিক্ষোভে হামলা করে 5 জনকে আহত করেছিল। এই জুলাই চেতনের ব্যবসা করেই তো এগুলো হচ্ছে। জুলাই চেতনের ব্যবসা করে কারোর এপিএস 150 কোটি, কারোর এপিএস 311 কোটি। জুলাই চেতনের ব্যবসা করে গাজী সালাউদ্দিন মানে 400 কোটি টাকা। জুলাইয়ের চেতনাকে কাজে লাগিয়ে আরও কত কিছু হচ্ছে। জুলাইয়ের চেতনার ধারী লোকদেরকে সম্মান দেখিয়ে মানুষ 1,80,00,000 টাকার গাড়ি দিচ্ছে চড়ার জন্যে। জুলাইয়ের চেতনা নিয়ে আর কত ব্যবসা হবে। এটা ব্যবসায়ের নাম জুলাইয়ের চেতনা হয়ে গেল। দুর্ভাগ্য হলো সত্য যে জ্যান্ত মানুষকে কীভাবে মরা দেখিয়ে মামলা দিচ্ছে, এগুলো আসলেই খুব হাস্যকর, রহস্যজনক এবং লজ্জাজনক ব্যাপার। আরও যে কত কিছু দেখতে হবে, শুধু অপেক্ষায় থাকলাম। আল্লাহ দেখতে থাকি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।